শিরক যে কত বড় একটা গুনাহ এটা হয়তো সবাই জানেন, যার দ্বারা সাধারণ কোনো মানুষকে বা প্রাণীকে আল্লাহর সাথে তুলনা করা হয়। নাউজুবিল্লাহ। আর বন্ধুরা, এই শিরকটা যদি হয়ে থাকে গানের মাধ্যমে, জি হে বন্ধুরা, বলিউডে এমন কিছু গান রয়েছে যেগুলো দিয়ে আল্লাহর সাথে শিরক করা হয়েছে। বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন, এই গানগুলোতে সাধারণ মানুষকে আল্লাহর সাথে তুলনা করা হয়েছে। তবে বন্ধুরা, আপনারা এই গানগুলো প্রতিনিয়ত শুনেই যাচ্ছেন। আর যারা মুসলমান তাদের জন্য এই গানগুলো শিরকের পর্যায়ে পড়ে। আপনারা তো জানেনই, শিরকের গুনাহ কখনো মাফ হয় না, যার অর্থ জাহান্নামী। সূরা নিসা আয়াত 16। যদিও মুসলিমদের জন্য গান শোনা হারাম, কিন্তু বলিউডে এমন কিছু গান রয়েছে যেগুলি শুনলে হয়তো আপনি কাফির হয়ে যাবেন। এই কথাগুলো আমি বলিনি, বরং বড় বড় আলিম উলামাও বলেছেন। গানগুলো দেখার পর আপনি অবাক হতে বাধ্য হবেন এই ভেবে যে, এবং আপনি বলতে বাধ্য হবেন যে এই গানগুলো তো আমরা প্রতিদিনই শুনে যাচ্ছি, কিন্তু এই গানের মধ্যে যে এত কিছু লুকিয়ে ছিল তা তো আমরা জানতাম না। গ্যারান্টি দিচ্ছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকলে আপনি অনেক কিছু জানতে পারবেন, এবং এই শিরক নামক সবচেয়ে বড় গুনাহ থেকে আপনিও বেঁচে থাকতে পারবেন। তো চলুন শুরু করি। তো প্রথমে রয়েছে এ দিল হে মুশকিল। এই গানটি রিলিজ হয়েছিল 2017 সালে, এবং এই গানের সিঙ্গার ছিল আপনাদের সবার প্রিয় অরিজিৎ সিং। এই গানটির প্রথম লিরিক্সটি ঠিকই ছিল, বাট দ্বিতীয় লিরিক্সটি একবার শুনুন। নাউজুবিল্লাহ। এখানে সাধারণ একজন তুচ্ছ মানুষকে মহান আল্লাহ পাকের সাথে তুলনা করা হয়েছে, যেখানে বলা হয়েছে তু মেরা খুদা, এর অর্থ হলো তুমি আমার খুদা, অর্থাৎ তুমি আমার প্রভু। মানে সে একজন সাধারণ মানুষকে, অর্থাৎ তার প্রিয়তমাকে খুদা বলে স্বীকার করে নিয়েছে। মানে একবার বুঝতে পারছেন সরাসরি আল্লাহর সাথে কিভাবে একজন সাধারণ মানুষের তুলনা করা হলো। তো এরপরে রয়েছে বাস্তে। বাস্তে গানটি গেছেন দুবানি বানুশালী। বলিউডের এই গানটি শুনেনি এমন মানুষ হয়তো কমই পাওয়া যাবে। ভারতের সর্বোচ্চ ভিউ পাওয়া গানের মধ্যে অন্যতম একটি গান হলো বাস্তে, যার বর্তমান ভিউ হলো প্রায় 1.5 লক্ষ বিলিয়নের উপরে। এই গানটি রিলিজ হওয়ার পরে এই গানটি অনেক সমালোচনার মুখে পড়ে, কারণ গানটিতে এমন কিছু লিরিক্স আছে যেগুলো মেনে নেওয়ার মতো নয়। গানটি আপনি মনোযোগ দিয়ে শুনলে বুঝতে পারবেন। গানটিতে বলা হয়েছে তোমার জন্য আমার জানও দেব এবং ইমানও দেব। আরে ভাই, তুই জান দিবি, এটা তোর বিষয়, বাট এখানে ইমান দেওয়ার কথা কোথা থেকে আসলো? এছাড়াও গানটিতে বলা হয় আমি আর ভাগ্য লিখনকে বদলে দেব। শুধু এইটুকু বলেই ছেড়ে দেয়নি, এই গানটিতে আরো বলা হয়েছে, যেমন বলা হয়েছে তোমার বদলে যদি আল্লাহ জান্নাতও দেয় তবুও সেটা ছেড়ে দেব। কি ভাই, জান্নাত পাওয়া কি এতই সোজা? তুই ছেড়ে দিবি? তো দেখতেই পেলেন এই গানটির মধ্যে অনেক খারাপ খারাপ কথা তুলে ধরা হয়েছে। বিশেষ করে এখানে জান্নাত ও ইমানকে অপমান করা হয়েছে। এরপরের গানটি হলো তুঝ মেরা বিকতা হে। এটি এমন একটি গান যেটা প্রায় আমাদের মধ্যে সবাই শুনে, কিন্তু এই গানটিতে যে শিরকের ভরপুর রয়েছে সেটা আমরা অনেকেই জানি না। এই গানটিতে বলা হয়েছে যে তোমার মধ্যে আমি আমার রবকে দেখতে পাই। এছাড়াও এই গানটিতে আরেকটি লিরিক্সে বলা হয় সেজদায় তোমার প্রতি আমার মাথা নত হয়। কিন্তু আপনারা তো ভালো করেই জানেন মুসলমান আল্লাহকে ছাড়া অন্য কাউকে সেজদা করে না। এখানে একটি মেয়েকে সেজদা করার কথা বলা হয়েছে। এটা যে কত বড় একটি অপরাধ সেটা হয়তো আপনারা বুঝতেই পারছেন। সব থেকে দুঃখজনক বিষয় হচ্ছে এই গানটিতে শাহরুখ খান রয়েছে, আর তিনি হলেন একজন মুসলিম হয়ে কিভাবে তিনি এই গানটিতে শুটিং করেছেন। মুসলমান হয়েও তিনি এই গানের বিরুদ্ধে যাননি। আসলে এরা নামের মুসলমান, এগুলো তাদের জন্য একটি সাধারণ বিষয়। তো এরপরের গানটি হচ্ছে ইয়ারা তেরি ইয়ারি। मेरी जिंदगी सवारी मुझको गले लगा के। গানটি 2017 সালে রিলিজ পাওয়ার পর অনেক জনপ্রিয়তা পেয়েছিল। এই গানটি বন্ধুদের জন্য একটি ইমোশনাল গান, এবং আপনাদের মাঝে হয়তো অনেকেই এই গানটি শুনেছেন। আর এই গানটির মধ্যে এমন কিছু লিরিক্স রয়েছে যেগুলো সরাসরি ইসলাম বিরোধী। তো বন্ধুরা, আগেই বলে দেই এই ভিডিওটি মুসলিমদের জন্য স্পেশালি বানানো হয়েছে। তো যারা অন্য রিলিজনে রয়েছেন তো তারা এই গানটি পার্সোনালি নেবেন না, ভিডিওটি শুধু জানানোর জন্য তৈরি করা হয়েছে। তো যাই হোক, এই গানটির একটা লিরিক্সে বলা হয়েছে তোমার বন্ধুত্বকে আমি খুদা বলে মেনে নিয়েছি। यारा तेरी यारी को मैंने तो खुदा माना। তো বুঝতেই পারছেন বন্ধুত্ব কখনো খুদার সমান হতে পারে না। তারা হয়তো না জেনে গানের মধ্যে এই লাইনটি লাগিয়ে দিয়েছে, মনে তো হয় এখানে মুসলিম আর্টিস্ট ছিলই না। তো এরপরের গানটি হচ্ছে জান্নাত। জান্নাত গানটি গেয়েছেন বিখ্যাত গায়ক বি প্রাক। আপনি এই গানের প্রত্যেকটি লাইনে জান্নাতকে খুঁজে পাবেন, এবং এই গানে জান্নাতকে অনেকবার অপমানও করা হয়েছে। তো প্রথম লাইনে বলা হয়েছে মানে তোমার হাসিও জান্নাত,
এবং তোমার তাবিজও জান্নাত। শুধু এতটুকুই নয়, গানটিতে আরো বলা হয়েছে তোমার মুখটা জান্নাত এবং তোমার প্রত্যেকটা জিনিসই জান্নাত। जन्नत है तेरा मुखड़ा तेरी हर चीज जन्नत है। আরে ভাই, আমার কথা হচ্ছে জান্নাত কি এতই সস্তা যে তুই একজন মানুষের মধ্যে জান্নাত থেকে ফেলছস? আসলে এই গায়কের এতটুকুই জ্ঞান নেই যে জান্নাত কত দামি, যার কারণে তিনি একজন মহিলার সাথে জান্নাতকে তুলনা করেছে। এরপরে রয়েছে তেরে লিয়ে। तेरे लिए দুঃখজনক বিষয় হচ্ছে এই গানটি গেয়েছে পাকিস্তানের গায়ক আতিফ আসলাম। আমাদের মধ্যে খুব কমই রয়েছে যারা এই গানটি শুনেনি, বাট আমরা হয়তো ভেবে দেখিনি এই গানটিতে কত খারাপ খারাপ কথা বলা হয়েছে। যেমন এই গানটিতে বলা হয়েছে, জান্নাত আমি সাজালাম তোমার জন্য जन्नत सजाई मैंने तेरे लिए, এবং কোথাও আমি ছেড়ে দিলাম। छोड़ दी खुदाई मैंने तेरे लिए। আমার কথা হচ্ছে একজন মানুষ কিভাবে জান্নাত ছেড়ে যেতে পারে এবং কিভাবে খোদাকেও ছেড়ে দিতে পারে। দুঃখজনক বিষয় হচ্ছে আতিফ আসলাম এখন মুসলিম গায়ক হয়েও এই লাইনটি কিভাবে এড করলেন সেটাই বুঝতে পারছি না। এরপরে হচ্ছে হুয়া হে আজ পেহলি বার। हुआ है आज पहली बार। গাইজ, আজকের ভিডিও এই পর্যন্তই। যারা যারা আমার এই চ্যানেল নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর এই ভিডিওটির নেক্সট পার্ট আসছে খুব শীঘ্রই। এই নেক্সট পার্ট দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। সাবস্ক্রাইব করবেন নিজের জন্য, শিরক থেকে বাঁচতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। এবং এই ধরনের ভিডিও অবশ্যই নিয়ে আসবো আমি আরও। আমি চাই শিরকের মতো সবচেয়ে থেকে বড় গুনাহ থেকে সবাই মুক্তি পাক। নেক্সট পার্ট আর আসার আগ পর্যন্ত অপেক্ষা করতে থাকুন আর সাপোর্ট করতে থাকুন আমাদের এই চ্যানেলটিকে। আর নেক্সট পার্ট আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। তাই এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।